গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই হোটেলটার সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড, সেই জন্য আমাদের সুবিধা হয়েছে, বাইরে কোথাও যেতে হচ্ছে না বা অর্ডার করতে হচ্ছে না, মানে ওপরে যেতে হবে আর কি। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, ব্রেকফাস্ট করে আসি। কোন দিক দিয়ে ওপরে যাবো গো? এই দিক দিয়েই হবে। চল যাই। সবই একই রকম লাগছে, কোন দিক দিয়ে যে ওপরে যায় কোন দিক দিয়ে নিচে যায় কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অমলেট খাবে যেটি? হ্যাঁ, কি কি আছে? আমার উত্থাপন খাচ্ছিস? এবার কি আছে এখানে? পুরি, সবজি। ওটা নিচে দিয়ে দেবো বলো। আচ্ছা, ঠিক আছে। ব্রেড, বয়েলড এগ, ফ্রুটস, ধরনের পাপায়া দিয়েছে। ব্রেড আছে হোটেলে। কালকে রাত্রিবেলা আমরাই সবার লাস্ট চেক ইন করেছি আর সবার ফার্স্ট ব্রেকফাস্ট করতে আমারই গেছে। টুইটি কাল থেকে মোটামুটি উত্থাপনের ওপর দিয়ে যাচ্ছে। কালকেও সকালে উত্থাপন খেয়েছে, ছোট মিনি উত্থাপন। খেয়ে নি আবার। উত্থাপন গুলো না আমাদের ওখানে যেমন করে সেরকম নয়, জাস্ট ওরা প্যাকেটের ওপর ওই অনিয়ন আর ধনে পাতা দিয়ে দিচ্ছে ব্যাস। আমাদের যেমন একটা মশলা দেয় ওটা সে তো কালকে কুলচাও দেখলাম, সব ফাঁকিবাজি। এবার হতে একই, কিন্তু আমাদের স্টাফিংটা থাকে আরো বেশি হেভি হয়। বন্ধ করে আমরা এখন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি, একটু বিচে যাব, কারণ আজকেই লাস্ট। সুতরাং ভাবলাম এই বিচটা কালকে রাত্রিবেলা আমরা দেখেছি, তো ভাবলাম দিনে কেমন লাগছে সেটাও তো দেখা দরকার। সেই জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর প্রান্তিক এসছে এখন গাড়িতে জুতো চেঞ্জ করতে। কালকে বাবু স্নিকার পরেই সারাদিন কাটিয়ে দিয়েছে, কারণ প্রান্তিক এই জুতো পরে চালাতে পারে না, গাড়ি চালাতে ওর অস্বস্তি হয়। তো সেই জন্য ও স্নিকার পরেই থাকে, যখন প্রয়োজন হয় জুতোতে কনভার্ট হচ্ছে, আবার স্নিকারে চলে যাচ্ছে। আচ্ছা প্রান্তিক কোন দিকে গো? হ্যাঁ কোন দিকে? সোজা? চলো যাওয়া যাক একটু বিচের দিকে। যেমন রাত্রের ভিউটা তো ভীষণ সুন্দর লেগেছে আমার, অসাধারণ। আর আজকে কেমন লাগছে একবার থেকে দেখে আসি, দিনের বেলা আর কি। আজকে সমুদ্রই থাকে, বাট রাত্রিবেলা কিন্তু খুব মানে স্রোতটা প্রচন্ড ছিল, তো বড় বড় ঢেউ লাগছিল, দেখে কিন্তু বেশ ভয় লাগছিল। রাত্রিবেলা একটু অন্যরকম লাগে বিচকে আর কি। চলো যাই। বিউটিফুল বোগনভিলিয়া। আর কম্বিনেশনটা লাগিয়েছে দেখো, একবার পিঙ্ক, একবার হোয়াইট, একবার লাইট পিঙ্ক, সো প্রিটি। হোটেল থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, কারণ আগের হোটেলটাতে 2 মিনিটও লাগতো না, বলো প্রান্তে? 2 মিনিটও লাগতো না, টুকুস করে যেতাম, টুকুস করে আসতাম। এটা একটু ভেতর দিকে আসতে হয় আর কি। তুই কি ওপরে দেখেছিস মৎস্যকন্যা? মৎস্যকন্যা चाय मैडम हो गया, चाय पीना हो गया है। কি সুন্দর না, রাত্রিবেলা পুরো অন্যরকম লাগছিল এই জায়গাটা। আরে বাবারে, বালিগুলো কি ভারী ভারী, তাই না? বালিগুলো কি ভারী ভারী, হেভি অসুবিধা হয় বালির ওপর দিয়ে। মনে হচ্ছে কানাডার স্নো এর ওপর দিয়ে হাঁটছি, তাই না? এই ভারী জুতোর মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখো জুতোয় ঢুকে গেছে, জুতো ঝাড়তে ঝাড়তে আসবে।
কি ঠান্ডা বালিটা। না আবার আসছে। হ্যাঁ অন্যরকম না বীজটা, এখানে সামনেটা উঁচু ধাপ। হ্যাঁ একদম অন্যরকম। অসাধারণ অসাধারণ, বেশি দূর যেও না। চিটিওরা জল ছেটাচ্ছে, মুখের কি নোনতা জলটা, কি ভালো লাগছে। এই বীজটা কিন্তু স্নান করবার জন্য ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আইডিয়াল। মানে শুধু বিচ আর বিচ, বাট এক একটা বিচের সৌন্দর্য সত্যি এক এক রকম। তুই আবার একটা বড় ঢেউ, এখানে ঢেউ নেওয়ার দারুণ দারুণ, মানে এক একটা বিচ এক এক রকম সুন্দর। কোনো বিচ শান্ত, কোনো বিচের পেদল রয়েছে, আর এটা ঢেউয়ের পর ঢেউ। দেখ একটা বড় আসছে, ঠেলে দেবে কিন্তু এটা, দেখেছিস? এটা 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 পায়ের তলা থেকে সব আবার 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 বড় আসছে। আরেকটা বড় চল। ধাক্কা দিচ্ছে আর পায়ের তলা থেকে মাটি কেড়ে নিচ্ছে। আবার ঢেউ আসছে, আবার আসছে। এটা অনেক বড়। ছেড়ে দাও, ওই যতটা হয়েছে হবে হবে। পরের বারে আসবি, চেষ্টা করবি। এবার আসি, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। খুব ভালো এসেছে, এসেছে 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 এসেছে। বাই বাই। হয়নি এবার। চলো এখান থেকে সমুদ্রকে বাই বাই করে দিই দিই। চলো এখানে বসেই সমুদ্রকে আপাতত বাই বাই করে দিই। এখন আমাদের মানে প্যাকিং করে বেরোতে হবে, ফ্লাইটের টাইম আছে, তাড়াতাড়ি আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে। চলো যাও গোয়াকে বাই বাই। অন করে দিলাম তো। সরে দে। আমাদের এখন হোটেল ছেড়ে দিচ্ছি, সুন্দর হোটেলটা তাই না, শুধু রাতটুকু টাকার জন্য এসেছিলাম। চলো সকালবেলা বিচে বিচে গেলাম, সুন্দরভাবে বিচটাকে এনজয় করলাম। এখন ব্যাগ প্যাক প্যাকিং করে নিয়েছি, প্রান্তিক একটু চেকিং করে নিল, এভরিথিং ইজ সেট, লেটস গো টু হোম। তাই তো, হোম ইজ হোম, তাই না? হোমই ভালো। টুইটি বলছে কতদিন বাড়িতে যাই না, কতদিন ফ্যানও কি ভাতে ভূতে ভাত খাই না, আজকে রাতেই তোকে ভাতে ভূতে ভাত খাওয়াবো আমি। তাই আমি তাই বললাম, বুঝলি তো বাড়িটাই সব থেকে স্বর্গের জায়গা, তাই না? আর তার থেকে বড় কথা হচ্ছে তোর ওরকম প্রিন্সেস রুম, নিজের একার বেড, ওটা শুধু নিজের বাড়িতেই পাওয়া যায়। তোমাকে ঠেলে ফেলে দেবো। গোয়াতে এসে ফার্স্ট আমরা এই 9 কিচেন রেস্টুরেন্টটাতে লাঞ্চ করেছিলাম, আর এখানে এসে আমরা এখন গাড়ি ড্রপ করছি, মানে এই গাড়ি আমাদের এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করবে আর কি। এই গাড়িটা ওরা এখন নিয়ে নেবে,
আমাদের এয়ারপোর্টে ড্রপ করার পর। আর এই ছেলেটাই আমাদেরকে পিক আপ করতে এসেছিল, সেম ছেলেটাই এসছে, এখনো চেক করছে গাড়ি ঠিকঠাক আছে কিনা। ও তো জানে না কার হাতে গাড়ি পড়েছিল, তাই না? প্রান্তিকের হাতে গাড়ি পড়া, খুব যত্নে রাখে, নিজের গাড়িও যত্নে রাখে, লোকের গাড়িও যত্নেই রাখে। তাই ও একবার পরিষ্কারও করিয়ে নিয়েছে গাড়ি। ওই অয়েল ইয়ে করতে গেছিলাম, রিফিল করতে, মানে গ্যাস নিতে গেছিলাম গাড়িতে, তখন ওখানে যে ইয়েগুলো হয় আর কি, এই গ্লাসগুলো প্রান্তিকে একবার ক্লিন, কিন্তু এখানে এত ধুলো হয়, ধুলো রেড রেড মাটি মাটি, তো লাল লাল হয়ে যাচ্ছিল। তাও প্রান্তিক একবার ক্লিন করিয়ে নিল। অ্যাকচুয়ালি ভেতর থেকে ভিডিও করা বা প্রান্তিকের ভিজিবল যাতে ইয়ে না হয়ে যায়, সেই জন্য আরো বেশি ক্লিন। আর নোংরা গাড়ি চালাতেও কেমন বিচ্ছিরি লাগে না? আর আমাদের সাদা গাড়ি আমাদের ভাগ্য পড়েছে। তো যাই হোক, সেই জন্য প্রথমত একটা সিল্ক কালারের বাজে বালেনো গাড়ি দিয়েছিল, সেটাকে আবার চেঞ্জ করে নিয়েছিল, চেঞ্জ করে দিয়ে সুইফট এই গাড়িটা দিয়েছে। তো যাই, চলো যাওয়া যাক। ওরা এখন ওয়েট করছে, কথা বলে নিচ্ছে, তারপর আমরা যাব এয়ারপোর্ট। এখন দেরি হওয়ার সব, হাইওয়েতে কাজ চলছে, লম্বা লাইনের পিছনে দাঁড়ানো, ব্যাগ আমাদের দুবার করে চেকিং করা, কারণ ক্যামেরার জন্য আটকে যাচ্ছে একবার, পাওয়ার ব্যাংকের জন্য আটকে যাচ্ছে একবার, উফ মাই গড, কত কিছুর জন্য আটকে গেছে, কতবার আমার ব্যাগটাই আটকাচ্ছে। দুনিয়ার ইলেকট্রনিক্স জিনিস আমার কাছে, আর আমার ব্যাগই আটকে যাচ্ছে বারবার, দুবার চেকিংয়ে গিয়ে আবার লাইন করে দাঁড়াও। চলো, মোবাইল পেয়েছিস স্যার? টাইম হয়ে গেছে ফ্লাইটের। হোলির জন্য ডেকোরেশন, ভেরি নাইস। আবার লাইন, আমরা শুধু লাইনেই ঘুরছি, শুধু লাইন আর লাইন। চলো, লাইনটা এগোচ্ছে, হ্যাঁ এগোচ্ছে, রানিং লাইন সত্যি। গোয়া ট্রিপ ডান, তাই তো? প্রান্তিক নেক্সট ট্রিপ কোথায়? কিন্তু যেতে যেতে অনেকগুলো প্ল্যান করে ফেলেছে, গাড়ি চালাতে চালাতেই বলেছে আমি এখানে যাব ওখানে যাব, এখন রিভিল করবো না, বাট বলে ফেলেছে। আমি আবার বলেছি এখানে যাওয়ার আগে হোটেলে যাবো, মানে বাড়ি থেকে বেরোলেই তখন অনেক জায়গায় যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেশের হাইওয়েটা ভালো, হাইওয়েটা ভালো, কিন্তু খুব মানে সব জায়গায় আন্ডার কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশন চলছে, আর ওই করে করে লেট হয়ে গেল। ভাগ্য ভালো ফ্লাইটটা পেয়েছি। স্কুটি নিয়ে যাবো না ভাই, আমার স্কুটি চলার শখ নেই, খুব ভয় লাগে স্কুটি পড়লে হাত পা ছুড়ে যাবে, এমনি রোটে পড়ে গিয়ে আমার হাতে লেগেছে। ওটাই বাকি, তাহলে ওটা চালিয়ে কলকাতা থেকে আসবে, ওটা বেটার হবে। এরপরে এলে শুধু ওই একটা বিচেই থাকবো দুদিনের জন্য, সবকটা বিক্রি করে ভালো লাগে, একটা বিষ একটা জলটা পরিষ্কার হয়ে যেন। ফ্লাইটে বসেও কাজ করবে, টাইম থেকে ইউটিলাইজ হচ্ছে, ঘুম আসছে না, তো আপনারও সেই জন্য ভাবলাম লাইটে বসে লাইটটাকে ইউটিলাইজ সব থেকে বড় কাজ আছে ক্যামেরা থেকে ল্যাপটপে ট্রান্সফার করা, এটা ফর্ম হয়ে গেছে, সেই টিকিটটা চলে তারা কেবল কোথায় কি ঘুরেছে না ঘুরেছে গল্পগুলো লিখছে, কেন লেখাটা মিস হয়ে গেছে, দিনে লিখে আপনার যা যা কাজ পেন্ডিং আছে সব কমপ্লিট করে দিতে, প্রান্তিকের কি খুব পেন্ডিং আছে। আমি ফ্রি, আমি তো ড্রাইভার, একটু ঘুমিয়ে নি। পেলি বাড়ি কতগুলো দেখতে পাচ্ছিস? তোর বাড়ি দেখতে পাচ্ছিস? ঘরটা দেখতে গেলেই বলি এটা পতাকা ঝুলিয়ে আসতে পারতিস। আমি ট্রেন থেকে ব্যাগ হচ্ছে নামাচ্ছে, আমি আমার ব্যাগ আর সুইচিং ব্যাগ দেখতে পেয়েছি, প্রান্তিকের ব্যাগ দেখতে পেয়েছি। আমার ব্যাগ হচ্ছে সব থেকে হাইলাইটেড। প্লেনটা কইটুকু গো? কতটুকু প্লেনটা? একটুখানি, তাই না? দেখ, মনে হচ্ছে না সেই বহু বছর পরে যখন ইন্ডিয়া ফিরতাম যেমন ফিলিংস হচ্ছে, এরকম লাগছে আমার, মনে হচ্ছে কতদিন পর বাড়ি ফিরছি, সিরিয়াসলি। তাই ইন্ডিয়া ফিরতাম যখন মনে হতো না
বছর পর বাড়ি যাবো, কি আনন্দ। সেরকমই একটা ফিলিং হচ্ছে, সত্যি কথা, সত্যি কথা বলছি। একেই বলে কলকাতা, কলকাতা ইজ কলকাতা, আর যাই না। ফাইনালি বাড়িতে এলাম, ফাইনালি। তুই কি বলছে কতদিন পরে বাড়িতে এলাম? হ্যাঁ, কতদিন পরে। তাহলে চলো গিয়ে অঙ্ক করবে, চলো ড্যাডি, যে অঙ্কগুলো বাকি আছে। অনেক ফাঁকি করছো তুমি, অনেক ফাঁকি। এক্সাম আছে, এক্সাম আছে, রিফ্রেশমেন্ট হয়ে গেল, এবার নতুন করে শুরু। নেক্সট ক্লাসের জন্য শুরু হতে হবে, রেডি হতে হবে, তাই না? আবার এক্সামের পরে আবার বেরোতে যাওয়া হবে। ও বাবা, আমি অনেকে আমার, হ্যাঁ, আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিত। চলো ফাইনালি নিজের বাড়ি, নিজের গেট দেখে কি ভালো লাগছে। ও এরা এটা কমপ্লিট করে দিয়েছে। ইস, আমার ঘরের দরজায় কি ধুলো! এর এখানে কাজ করেছে আর একটা ধুলোয় ভরে দিয়েছে পুরো। লকটা দেখো, মাই গড। বাড়ি ফিরে এসে স্নান টান করে নিজের বাড়িতে এক কাপ চা বা কফি খাওয়ার মজা আলাদা। যদি আমি এখনো কফি খাচ্ছি, ভাগ্যিস ভাগ্যিস তুই যে ওই হোটেলে যে ইয়েগুলো দেয় না, ছোট ছোট শ্যাশে কফি আর মিল্ক পাউডার, ওগুলো টুইটি নিয়ে এসেছিল। টুইটি মিল্ক পাউডার দেখলে বলে কি আমি এমনি এমনি খাবো, ওই যে নিয়ে এসে খাচ্ছে। ভাগ্যিস নিয়ে এসেছিল ওই কফি, মানে মিল্ক পাউডারটা ছিল বলে আমরা মিল্ক দিয়ে কফিটা খেতে পাচ্ছি। নাহলে আমার ফ্রিজে দুধ আছে কিন্তু পাথর হয়ে রয়েছে, ও গলতে এখনো 2-2.5 ঘন্টা দেরি। তো যাই হোক, এই কফিটা এখন অমৃত লাগছে। তো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কি, ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। তুই তো গোয়া থেকে এনজয় করবে, তাহলে বাকিদেরও যেতে হবে নাকি গোয়াতে? গোয়ার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে? পেবল বিচ? সবই ভালো লেগেছে, সবই। সত্যি গোয়ার, আমরা ফিরছি ট্যাক্সি করে, সাগর বেস্ট। ট্যাক্সির যে ড্রাইভার ছিল সে বলছে গোয়াতে তো শুধুই সমুদ্র আর সমুদ্র। আমি যে এক একটা সমুদ্র সৌন্দর্য এক এক রকম। প্রান্তিক ফ্লাইটে আস্তে আস্তে মন্দারমণির সমুদ্রের ছবিও দেখাচ্ছিল, দুটো আকাশ পাতাল তফাৎ। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। ওকে, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।